হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো এই ভিডিওর টপিক কি। তবুও আমি বলে দিই যে কি করে আমরা সাকসেসফুল ইউটিউবার হতে পারবো বা আমাদের সোশ্যাল মিডিয়ার যে জার্নি সেটাই সাকসেসফুল হতে পারবো। তোমরা হয়তো ভাববে যার নিজেরই ভিউ নেই সে আবার আমাদের বলছে যে কি করে সাকসেসফুল হওয়া যায়। একদিক দিয়ে তোমাদের চিন্তা ঠিকই আছে, কিন্তু ওই চিন্তাটাকে সাইডে রেখে যদি এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে এটা অবশ্যই ফিউচারে তোমাদের সাকসেসফুল হতে সাহায্য করবে। তো সফল হওয়ার জন্য যা যা দরকার, সবার প্রথমে লক্ষ্য বা এম। তোমাকে তোমার লক্ষ্য স্থির করতে হবে যে হ্যাঁ আমি এইখানে পৌঁছাবো। একদম ডিটারমাইন্ড হতে হবে যে হ্যাঁ ওখানে পৌঁছাতেই হবে, যেমন করে হোক, যতটা হার্ডওয়ার্কই আমাকে করতে হোক না কেন আমি ওইখানে পৌঁছাবই। এই লক্ষ্য তোমাকে স্থির করতে হবে। দ্বিতীয়টা হলো হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক তোমাকে করতেই হবে, একদিন 2 দিন বা 10 দিন না, যতদিন না পর্যন্ত তুমি তোমার ওই লক্ষ্যে পৌঁছেছো তোমাকে হার্ডওয়ার্ক করেই যেতে হবে। মাঝপথে ছেড়ে দিলে হবে না। মাঝপথে ছেড়ে দেওয়ার থেকে এটাই ভালো যে তুমি শুরুই করো না। আর যদি শুরু করে দিয়ে থাকো তাহলে এটার শেষ অবধি যেতেই হবে তোমাকে। তার জন্য যতটা দরকার তোমাকে কাজ করতে হবে। 3 নম্বর হলো হাল ছাড়া যাবে না। প্রথম তুমি যখন শুরু করবে তখন তোমাকে অনেক নেগেটিভ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। দেখবে তোমার ভিডিওতে ভিউ আসছে না, তোমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করছে না। তো এইসব ভেবে হাল ছেড়ে দিলে হবে না। আমার চ্যানেলে 60+ ভিডিও আছে, বাট খুব কম সংখ্যক আছে যেটাতে 60+ ভিউজ আছে। এটা খুব দুঃখজনক, তার জন্য আমার খারাপও লাগে। কিন্তু মাথায় এটাও রাখতে হবে যে কি এমন আমি সার্ভ করছি যে লোক আমাকে দেখবে। আমরা সবাই এক সময় স্টুডেন্ট ছিলাম, কেউ কেউ এখনো স্টুডেন্ট আছি। একটা জিনিস খেয়াল করবে যে একটা নোটস কেউ 10 বার পড়লে মুখস্থ হয়ে যেত, কেউ 100 বার পড়ে মুখস্থ করতো, কাউকে আবার 500 বার পড়ে মুখস্থ করতে হতো। তো আমি নিজেকে ভেবে নিয়েছি ওই লাস্টেরটা, যে আমাকে 500 বার পড়তে হবে তাহলে আমার মুখস্থ হবে। তো আমি আমার চ্যানেলে 500 ভিডিও তো আগে ছাড়ি, তবুও যদি না হয় তো আরো ছাড়বো, বাট হাল ছাড়বো না। থমাস এডিসন একজন বিজ্ঞানী, যিনি কিনা ইলেকট্রিক বাল্ব তৈরি করেছিলেন। তো উনি নাকি 999 বার ফেল করেছিলেন, তারপর গিয়ে ইলেকট্রিক বাল্ব তৈরি করতে পেরেছিলেন। তো উনি যদি হাল ছেড়ে দিতেন তাহলে কিন্তু ইলেকট্রিক বাল্ব কে তৈরি করেছিলেন এর আনসার আমরা থমাস এডিসন করতাম না। উনি যেহেতু হাল ছাড়েননি তাই জন্যই ওনার নাম আজকে আমরা জানি। তো হাল ছাড়া যাবে না। তো নেক্সট সেটা হলো কম্পিটিশন। হ্যাঁ, তোমাকে কম্পিটিশন করতে হবে, বাট অন্য কারোর সাথে না, তোমাকে নিজের সাথে। তুমি আজকে যা করলে আগামী দিনেরটা যেন আজকের থেকে বেটার হয়। সে তোমার কন্টেন্টের টপিক হোক বা তোমার এডিটিং স্কিল, সেটা যেন ডে বাই ডে ইমপ্রুভ হয়। তো এইভাবেই তোমাকে নিজের সাথে কম্পিটিশন করতে হবে। অন্যের সাথে কম্পিটিশন করে তুমি পারবে না, কারণ তারাও তো দিন দিন ইমপ্রুভ করছে। তুমি নিজেকে আজকের থেকে বেটার তৈরি করো কালকের জন্য। কালকে তুমি যা থাকবে তারপর দিন তার থেকে বেটার থাকবে। এইভাবে নিজের সাথে তুমি কম্পিটিশন করো। পরেরটা হলো কনসিস্টেন্সি। তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। প্রতিদিন একটা ভিডিও, বা একদিন পর পর, বা 2 দিন পর পর, বা সপ্তাহে 2টো, বা সপ্তাহে 1টা, যেমন ভাবেই তুমি চলবে সেইভাবেই তোমাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। কোনো প্রবলেম হলে সেটা আলাদা ব্যাপার, বাট তাছাড়া তোমাকে এই কনসিস্টেন্সি মেনটেন করে যেতে হবে। নেক্সট সেটা হলো ধৈর্য। তোমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আজকে তুমি ভিডিও দিচ্ছ, ভিউ পাচ্ছ খুব কম, সেটা স্বাভাবিক। অন্যরা দিচ্ছে, এতদিন থেকে তারা দিয়ে আসছে, তাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সের তো দাম দিতে হবে। তোমার সেই এক্সপিরিয়েন্স নেই, তোমাকে কাজ করে করে সেই এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, আর কাজ করেই সেই এক্সপিরিয়েন্স আসবে। তো ধৈর্য ধরে তোমার কাজ করতে থাকো। আর সব থেকে লাস্ট বাট ইম্পর্টেন্ট, যে তোমাকে অন্যদের থেকে আলাদা হতে হবে। হোক সেটা তোমার কন্টেন্ট, বা তোমার সেটাকে প্রেজেন্ট করার স্টাইল,
বা হোক তোমার এডিটিং স্কিল, কিছু একটা অন্যদের থেকে ইউনিক হতে হবে। 10-20টা ভিডিও আপলোড করে যদি তুমি ইনকাম করতে স্টার্ট করে দিতে, তাহলে তুমি যে জায়গায় পৌঁছালে তুমি নিজেও সেই জায়গার ভ্যালু দিতে না। লটারিতে টাকা পেলে দেখবে সেই টাকা বেশিক্ষণ থাকে না, খরচা হয়ে যায়। কেন? কারণ তার পিছনে তোমার কোনো খাটনি নেই, তাই জন্য ওই টাকার মর্যাদা তোমার কাছে কম। তো খাটনি করে, হার্ডওয়ার্ক করে ওই জায়গাটা তৈরি করো, ওই জায়গায় পৌঁছাও, ঠিক তোমার ভিডিও চলবে, তোমাকে সবাই প্রায়োরিটি দিবে, ইভেন তোমার নিজের চোখেও তোমার নিজের স্থান অনেক উপরে হয়ে যাবে। আর যেদিন এগুলো হবে না, সেই দিন তোমার মনে হবে যে যেন একটা কিছু আউট অফ দ্য ওয়ার্ল্ড পেলাম, মানে স্বর্গীয়। আরেকটা কথা মাথায় রাখবে, ইউটিউবটাকে তুমি তোমার প্রফেশন না, হবি হিসাবে রাখো। তোমার মেন কাজ যেটা, তুমি যদি স্টুডেন্ট হও তাহলে পড়াশোনা, যদি স্টাডি কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমার জব বা বিজনেস, আর ইউটিউবটা সাইডে থাকলো। হ্যাঁ, যখন তোমার চ্যানেল দাঁড়িয়ে গেল তখন তুমি সেটাকে প্রফেশন হিসাবে নিতে পারো, বাট তার আগে না। আর এই যে জার্নিটা, এটা শুধুমাত্র তুমি ইউটিউবের জন্য যদি খেটে যাও আর 1 মাস 2 মাস 3 মাস কাজ করার পরও যদি কোনো ফল না পাও, তোমার নিজের না ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তুমি নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ডিপ্রেশন একটা কাজ করবে তোমার মধ্যে। আর যদি তুমি কোনো কাজ তোমার সাথে থাকে, একটা ইনকাম যদি থাকে, আর তুমি এই কাজটা সাইডে যদি করো, তাহলে দেখবে এই জার্নিটা, এটা তুমি এনজয় করবে, এটাতে তোমার বিরক্তি লাগবে না। এটা 2 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, তুমি কন্টিনিউ করে যেতে পারবে। হ্যাঁ, তো তোমার যদি সময়ও লাগে তোমার ইউটিউব চ্যানেল দাঁড় করাতে, তো তোমার সেটা বোরিং মনে হবে না, আর সেটার প্রতি তোমার বিতৃষ্ণাটাও কাজ করবে না। তুমি এনজয়ের সাথে, এনজয় করে করে তুমি সেই জার্নি কমপ্লিট করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটাও প্রেস করে দিও, যেন আগামী দিনে এইরকমই ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।